আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে হাজির হয়েছি ড্রাইভিং লাইসেন্সের আরো একটি পর্ব নিয়ে। তো বিগত দিনে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষা দেওয়ার পরে পাশ করার পরে কিভাবে ফি জমা দিবেন অনলাইনে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করবেন। যারা সেই ভিডিওগুলো দেখেননি, ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনি যদি পরীক্ষায় ফেল করে থাকেন, ফেল করার পরে আপনি পুনরায় কিভাবে আবার অ্যাপ্লাই করে কাজটি করতে পারবেন। অনেকেই কিন্তু আমরা হতাশ, ফেল করার কিন্তু আশা ছেড়ে দেই। এখানে দেখেন, আপনাদের বোঝানোর স্বার্থে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব মেসেজগুলোই কিন্তু আমি রেখে দিয়েছি। এখানে দেখেন, আমি প্রথমে যে দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 8 তারিখে আমি লার্নার করেছি। লার্নার করার পরে আমি এখানে ফি জমা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এখানে 525 টাকা ফি জমা দিয়েছিলাম। ফি জমা দেওয়ার পরে আমার পরীক্ষার ডেট পড়েছিল 19 ফেব্রুয়ারিতে। তো 19 ফেব্রুয়ারিতে দেখেন, এই যে আমি, এটা 20 ফেব্রুয়ারি, তো 20 ফেব্রুয়ারিতে আমার রেজাল্টটা এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি ফেল করেছিলাম। এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাকে স্পষ্টই বলে দিয়েছে যে আমি ফেল করেছি। তো ফেল করার পরে এখানে কিন্তু তারা আরেকটি সিস্টেম দিয়েছে, সেটা হলো এটা রিশিডিউল করার একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে বলা হয়েছে, প্লিজ রিশিডিউল ইউর টেস্ট বাই পেইং দ্য ফি বাই ইউর বিএসপি অ্যাকাউন্ট। অর্থাৎ আমি যদি পরবর্তীতে আবার পরীক্ষা দিতে চাই, তবে আমাকে আবার ফি দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। আর এটা অবশ্যই যদি আপনি পুনরায় দিতে চান, সেটা কিন্তু আপনাকে 1 মাসের মধ্যেই দিতে হবে। যদি আপনি 1 মাসের মধ্যে দেন, তাহলে আপনি এখানে যে 525 টাকা রয়েছে, এর অর্ধেক টাকায় আপনি ফিটা পেমেন্ট করতে পারবেন। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব একে একে। এটি দেখেন, আমি ফেল করার পরে, তো ফেল করার পরে আমি যে কাজটি করেছি, এবারে দেখেন, আমি মার্চ মাসের 3 তারিখে, এখানে লক্ষ্য করেন, এই যে মার্চ মাসের 3 তারিখে কিন্তু আমি আবার রিশিডিউল করেছি, অর্থাৎ 233 টাকা 45 পয়সা দিয়ে আমি কিন্তু আবার আমার কাজটি রিশিডিউল করেছি, অর্থাৎ আমি আবার পুনরায় অংশগ্রহণ করার জন্য এখানে টাকাটা জমা দিয়েছি। তো তখন আমার এটা, আপনি যখন টাকাটা জমা দিবেন, এই যে দেখেন আমি 233 টাকা জমা দিয়েছি। তো আপনি জমা দেওয়ার পরে 1 মাসের মাথায় গিয়ে আপনার পরীক্ষা পড়বে। তো আমি এখানে 3 তারিখে জমা দিয়েছিলাম মার্চের, এপ্রিলের 4 তারিখে গিয়ে আমার পরীক্ষা পড়েছে। ঠিক আছে, এপ্রিলের 4 তারিখে গিয়ে আমি পরীক্ষা দিয়েছি। এখানে মেসেজটা দেখতে পাচ্ছেন এপ্রিলের 6 তারিখে, আর এটা দেখতে পাচ্ছেন শো করেছে, কিন্তু আমাকে কিন্তু মেসেজটা এই যে দেখতে পাচ্ছেন এপ্রিলের 5 তারিখেই কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি পাস করেছি। পাস করার পরে এখানে আমাকে বলা হয়েছে এখন ফি পেমেন্ট করার জন্য, অর্থাৎ আমি যদি ড্রাইভিং লাইসেন্স চাই, সেক্ষেত্রে আমাকে ফিটা জমা দিতে হবে। আমি অনলাইনে অথবা ব্যাংকে দিতে পারি। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি 4557 টাকা জমা দেওয়ার পরে আমাকে কিন্তু তারা মেসেজ দিয়েছে এখানে যে আমার পেমেন্টটি তারা গ্রহণ করেছে। পেমেন্টটি গ্রহণ করার পরে এরপরে পরবর্তী স্ক্রিনটা এখানে দেখতে পাচ্ছেন, আমাকে কিন্তু কংগ্রাচুলেশন জানিয়েছে যে আমার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু কমপ্লিট হয়েছে। তো এরপরে কিন্তু তাদের শিডিউল অনুসারে আমাকে কিন্তু তারা আমার যে ড্রাইভিং কার্ডটা রয়েছে, তারা কিন্তু আমার ঠিকানায় এটা পাঠিয়ে দিবে। অবশ্যই আপনার বিএসপি অ্যাকাউন্টে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, সেই অ্যাড্রেসেই কিন্তু পাঠানো হবে। এখন আমি এখান থেকে চলে আসলাম আমার লার্নারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পরীক্ষাটা আমি দিয়েছি, পরীক্ষা দেওয়ার পরে এখানে টেস্ট রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রিটেন, এখানে কিন্তু রিটেনে পাস রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে উপরে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে পাস এবং আরেকটি হচ্ছে ফেল। তো এই রিটেনে কিন্তু আমি পাস করেছি, এখানে সিগনেচার দেখতে পাচ্ছেন। বাট আমি কিন্তু যখন ওরাল, অর্থাৎ যখন ভাইভাতে গিয়েছি, তখন কিন্তু আমি ফেল করেছি, দেখতে পাচ্ছেন এই যে ফেল। এবং দ্বিতীয়বারে যখন আমি আবার পরীক্ষা দিয়েছি, তখন এখানে আপনারা দেখেন, লক্ষ্য করেন, দুটাতেই কিন্তু পাস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমটাতে ওরালেও
পাস এবং এখানে রয়েছে প্র্যাকটিক্যালও কিন্তু পাস। এখন এখানে একটি কথা রয়েছে, আপনি যদি রিটেনে পাস করেন, রিটেনে পাস করার পরে আপনাকে সেই পরীক্ষাটি আবার দিতে হবে কিনা? না, আপনি যদি রিটেনে পাস করেন সেই পরীক্ষাটি আপনাকে আর পুনরায় দিতে হবে না। আপনি দ্বিতীয়বার টাকা জমা দেওয়ার পরে যখন পরীক্ষা দিতে যাবেন, আপনি সরাসরি গিয়ে মৌখিক যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ ভাইবা লাইনে গিয়ে আপনি দাঁড়াবেন। সেখানে গিয়ে আপনি ভাইবা পরীক্ষাতে যদি পাস করেন তবে আপনি আবার প্র্যাকটিক্যালে চলে যাবেন। এভাবে আপনার বাকি দুটি পরীক্ষা কমপ্লিট করতে হবে। তবে শুরুতেই কিন্তু আপনার যে বায়োমেট্রিক রয়েছে সেটি কিন্তু আবার পুনরায় দিতে হবে। এটি অবশ্যই মনে রাখবেন। আপনি বায়োমেট্রিক দেওয়ার পরে আপনি গিয়ে ডাইরেক্ট ভাইবার লাইনে দাঁড়াবেন। ভাইভাতে যদি পাস করেন এরপরে আপনি প্র্যাকটিক্যালি দাঁড়াবেন। তো এখনো যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেখানে আমি শুধরে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের কোন জায়গাটিতে প্রবলেম হচ্ছে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।